আমার কাছ থেকে কেড়ে নেবে সেই বাস্তবতা আমার বোঝার দরকার নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গরিবের ঘরে রাজপুত্র নাটকের 31তম পর্বে কী ঘটতে পারে তা নিয়ে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। 30তম পর্বের শেষে গল্প এমন জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে 31তম পর্বই হতে পারে পুরো নাটকের টার্নিং পয়েন্ট। শেষ দৃশ্যে আমরা দেখেছি অনেক মেঘলা এবং ম্যানেজার আঙ্কেল একজন বৃদ্ধকে ধরে সত্য বের করার চেষ্টা করছে। তাই ধারণা করা যাচ্ছে বৃদ্ধা আগামী পর্বে স্বীকার করবে শালিমা বিল্ডার্সের একমাত্র মালিক মেঘলা এবং একমাত্র উত্তরাধিকারীও মেঘলা। অন্যদিকে রাতুল ও তার সহযোগীরা যখন বুঝতে পারবে যে তাদের রহস্য ফাঁস হতে চলছে, তারা তখন কোনো নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করতে পারে, এমনকি মেঘলার অনাগত সন্তানকেও টার্গেট করার চেষ্টা করতে পারে। এইদিকে বৃষ্টির মনে অনিককে নিয়ে সন্দেহ দিন দিন বাড়ছে। অনিকের মেঘলার প্রতি যত্ন দেখে বৃষ্টি আরও ক্ষুব্ধ হতে পারে, ফলে তাদের সংসারে নতুন করে আরও ঝড় উঠতে পারে। আসল বিষয় হলো, অনিক যদি প্রমাণ করতে পারে শালিমা বিল্ডার্সের আসল মালিক মেঘলা, তাহলে রাতুলের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে যেতে পারে। তখন দেখা যেতে পারে অফিসে আরও মুখোমুখি সংঘর্ষ। তাহলে মেঘলা কি তার ন্যায্য অধিকার ফিরে পাবে? রাতুলের সব ষড়যন্ত্র কি আদৌ প্রকাশ পাবে? আর বৃষ্টি কি অনেককে ভুল বুঝতেই থাকবে, নাকি সত্যিটা জানতে পারবে? এই সব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে গরিবের ঘরের রাজপুত্র নাটকের পর্ব 31 পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। আর আপনাদের মতামত কমেন্টে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।